6 তারিখের দিকে দেখছি 5-6 এই তারিখের দিকে আবার মুক্ত হয়ে গেল চন্দ্র এখান থেকে, শনির বিপরীতে থাকছে, এটি আপনার জন্য শুভ। আর বিশেষ প্রবলেম এদিকে নেই, প্রত্যেকটা দিনই আপনার জন্য শুভ আছে। এদিকে 18-19 তারিখ একটু সাবধান থাকতে হবে, কারণ এই সময়ে চন্দ্র রাহুর উপর দিয়ে যাবে, তখন একটা প্রবলেম আপনি ফেস করবেন। তো এই দিনগুলো বাদে আর বিশেষ কোনো সমস্যা আমি দেখছি না। তাহলে শ্রবণা নক্ষত্রকে 4 তারিখ এবং 18-19, হ্যাঁ 18-19 এই 3-4টা দিন একটু সাবধান থাকতে হবে। এখন আমি শনি সাপেক্ষে একটু আলোচনা করব, যেহেতু শনি হচ্ছে আপনার রাশির অধিপতি। তো এখানে শনিকে তৃতীয় ঘরে দেখা যায়, প্রচেষ্টার ক্ষেত্রে শনি বিশেষ ভূমিকা রাখবে। বিশেষ করে মাসের 11 তারিখে চন্দ্র শনির নক্ষত্রে থাকবে। আবার মাসের একেবারে যে শুরুর দিন 1 তারিখ, সেই তারিখেও চন্দ্র শনির নক্ষত্রে থাকবে। তারপরে হচ্ছে এখানে 5 তারিখ, 6 তারিখ এই দিকে চন্দ্রকে সিংহ থেকে কন্যার দিকে যেতে দেখা যায়, এবং বিপরীতে শনি আছে, শনির দৃষ্টিটা চন্দ্র পাচ্ছে। এই জন্য এই সময়টাও আপনি লাইফে একটা প্রভাব পাবেন। অর্থাৎ প্রভাব বলতে শনি এবং চন্দ্র, আপনার মূল যে নক্ষত্র চন্দ্র এবং হচ্ছে রাশির অধিপতি শনি, এরা দৃষ্টি বিনিময় করছে, ফলে আপনার জন্য এই দিনটিকে শুভ বিবেচনা করা হচ্ছে, এবং বিশেষ কোনো জ্ঞান বুদ্ধি বা রিয়েলাইজেশন এটার চান্স বেশি থাকছে। এখন যদি আপনি বলেন অত্যন্ত শুভ দিন, সেটি কোনটি? অত্যন্ত শুভ দিন যদি আপনি খুঁজে বের করতে চান, তাহলে একটু এইদিকে যেতে হবে। যেমন 13-14 তারিখ আপনার জন্য শুভ দিন এখানে দেখা যাচ্ছে। 13-14-15 এই সময়টা বৃহস্পতির বিপরীতে আমরা চন্দ্রকে দেখতে পাবো, ফলে আপনার এই চন্দ্র এই সময় ভালো ফল দিতে পারবে। আপনি যদি কোনো ভালো কাজ করতে চান, তাহলে 13-14-15 এরকম টাইমে রাখতে পারেন। আর নেগেটিভ তো বলেছি, বাকি সব হচ্ছে দিনগুলো এভারেজ আছে। এই এই দিনগুলো আপনার অন্যান্য গ্রহ পজিশন অনুসারে আপনি ফল পাবেন। এখন সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করব। আপনার রাশিতে যেহেতু বুধ, শুক্র, মঙ্গল, রবি আসছে, ফলে আপনি কেমন প্রভাব পাবেন, বিশেষ করে ফেব্রুয়ারির শুরুতে এই গ্রহগুলো আমরা দেখতে পাই। ফলে আপনার মধ্যে আইসিটি, টেকনোলজি